হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদেরও সবাইকে আমার চ্যানেল পিউ অ্যান্ড পিউস ডায়েরিতে অনেক অনেক স্বাগত আর শুভেচ্ছা। তো আজকের অন্য একটা ভিডিও নিয়ে কথা বলবো। বেবিদের জ্বর হলে, ফিভার হলে বেবিদেরকে কিভাবে টেক কেয়ার করব। তো আজকে সেই নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কিছু কথা বলে দিই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথম যে কোশ্চেনটা মাথায় আসে, জ্বর কি? তো ফিভার হলো জ্বর হচ্ছে একটা ন্যাচারাল সাইন, যেটা বডির মধ্যে যদি কোনো ভাইরাস বা ইনফেকশান ঢুকে থাকে তাহলে সেটা সাইন দেখায় যে তোমার বডির মধ্যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস তো আছে, সেটা সাইন দেখানো হয়। তো ফিভার বলতে গেলে অ্যাকচুয়ালি একদিক দিয়ে ভালো, যে ন্যাচারালি ফাইট করে ইনফেকশন ভাইরাসের এগেনস্টে। তো বেবিদের জ্বর কী ধরনের হয়? 3 ধরনের জ্বর হয়, যেটা হলো ভাইরাল ইনফেকশান। তো ভাইরাল ইনফেকশান বলতে যেটা হলো কোল্ড অথবা ফ্লু, মানে যেটা ওয়েদার চেঞ্জ হলে বেবিদের হয়ে থাকে। তো এটা প্রায় ম্যাক্সিমাম সব বেবিদের মধ্যেই হয়ে থাকে ওয়েদার চেঞ্জ হলে। আর দ্বিতীয়ত হলো ব্যাকটেরিয়াল ইনফেকশান বলতে নিউমোনিয়া অথবা কোনো ইউরিন ইনফেকশান হলো, অথবা বেবিদের হয়তো সেইভাবে হয়তো পরিষ্কার না রাখার ফলে, হাইজিন না মেনটেন করলে বেবিদের ভেতরে হয়তো কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়ে গেল, সেখান থেকে বেবিদের জ্বর হওয়ার চান্স হয়ে থাকে। আর তৃতীয়ত যেটা বলবো সেটা হলো ভ্যাকসিনেশানের সময় বেবিদের যে জ্বরটা আসে, সেটা প্রায় 90% বেবিদের মধ্যে হয়ে থাকে, সব বেবিদের মধ্যে হয় না। তো এটা ভ্যাকসিন নিয়ে এলে প্রায় 2 দিন মতো বেবিদের মধ্যে এই জ্বরটা হয়ে থাকে। তো এর পরের যে কোশ্চেনটা মাথায় আসে সেটা হলো কোন টেম্পারেচারে বেবিদের জ্বর এসছে বলে ধরে নেওয়া যাবে। তো আমাদের ন্যাচারালি যেটা হয় 98 ডিগ্রি ফারেনহাইট, 98.6 ডিগ্রি ফারেনহাইটে নর্মাল বডি টেম্পারেচার মানা হয়। আর এর ওভার হলেই সেটাকে জ্বর হিসাবে ধরা হয়। কিন্তু বেবিদের ক্ষেত্রে কি হয়, বেবিরা তো মায়ের ওম্বের ভেতর থাকে, ওখানে তো কোনো খাওয়া দাওয়া করতে হয় না, কোনো অ্যাক্টিভিটি করতে হয় না, যার জন্য ওখানে তো বেবিদের টেম্পারেচার আলাদা থাকে। যখনই ওরা ওয়ার্ল্ডে আসে, বাইরে আসে, তখনই ওদের টেম্পারেচার একটু বেশি হয়। তো আর বেবিরা যখন একটু বড় হয়, রোল ওভার করতে পারে, হাত পা ছুটতে পারে, তখন কিন্তু ওদের টেম্পারেচার 99.1 এইরকম থাকে। তো এটাকে নর্মালি ধরা হয়। অনেক সময় দেখবে বেবিরা ফিডিং করার সময় ওদের মাথাটা গরম থাকে, তো এটাও একদম নর্মাল। কিন্তু যখন দেখছো এই টেম্পারেচার কন্টিনিউ সেম আছে, কমছেই না, তখন তোমরা অবশ্যই এটাকে ফিভার বলে ধরতেই পারো, ডক্টরের কাছে নিয়ে যেতে পারো। তো এর পরের যে কোশ্চেনটা আসে, তো আমরা বেবিদেরকে কখন ডক্টরের কাছে নিয়ে যাব? তো এর আগেই বলেছি 99 ডিগ্রি ফারেনহাইটের ওপরে যদি বেবিদের টেম্পারেচার রিড করো যে ওপরে আছে 99 ডিগ্রি ফারেনহাইটের ওপরে যদি টেম্পারেচার হয়, তখন তোমরা বেবিদেরকে অবশ্যই ডক্টরের কাছে নিয়ে যাবে। এছাড়াও যদি দেখো ডক্টররা বেবিদেরকে মেডিকেশন দিয়েছে, খাওয়ানোর পরেও কমছে না, অথবা র্যাশ চলে এসছে ডিউরিং ফিভার, অথবা বেবি একেবারেই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, একেবারে ওদের খিদাই কমে গেছে, বলতে গেলে ওরা পুরো ব্লু হয়ে গেছে, তখন তোমরা অবশ্যই ডক্টরের কাছে নিয়ে যাবে। তো বলতে গেলে আমরা এখানে কেউ কোয়ালিফাইড নই। তো একদিন 24 ঘন্টা আমরা মনিটর করতে পারি জ্বর নিয়ে, হয়তো অটোমেটিক ঠিক হয়ে যেতে পারে, কিন্তু 24 ঘন্টা মনিটর করার পর যদি না ঠিক হয়ে থাকে, তো বেবিদের ক্ষেত্রে একেবারেই
মানে আমরা ডক্টর হওয়ার চেষ্টা করব না, অবশ্যই আমরা ডক্টরের কাছে নিয়ে যাব। আমরা কেউ কোয়ালিফাইড নই এখানে। তো বেবিদের মধ্যে কি হচ্ছে, কি ইনফেকশান আছে, ওটা ডক্টররাই ভালোভাবে বুঝতে পারবে। যার জন্য অবশ্যই 24 ঘন্টা পর অথবা জ্বর ধরা পড়লে আমরা ডক্টরের কাছে নিয়ে যাব। এরপরের যে কোশ্চেনটা মাথায় আসে, টেম্পারেচার যদি 102-এর ওভার হয় তখন আমরা কি করব। টেম্পারেচার যদি 102-এর নর্মালি কী হয়, বেবিদের যখন ফিভার আসে তখন কিন্তু ডক্টররা ক্রোসিন অথবা প্যারাসিটামল দেয়, কিন্তু যখনই 102-এর ওপরে হয়ে যায় তখন কিন্তু আলাদা মেডিসিন দেয় বেবিদের জন্য। যখনই 102-এর ওপরে হয়ে যাবে ডক্টরের কাছে অবশ্যই কনসাল্ট করব। আর 102-এর ওপরে গেলে বেবিদেরকে স্পঞ্জ করে দেওয়ার চেষ্টা করব, কারণ তখন বেবিদের ভেতরে ভীষণভাবে হিট হয়ে যায়। তখন কী করব, হালকা ঈষৎ উষ্ণ গরম জল নিয়ে একটা কোনো টাওয়েল নিয়ে ভালো করে নিজড়ে নিয়ে বেবিদের পুরো বডি আমরা স্পঞ্জ করে দেবো, যাতে একটু কুল ওরা ফিল করে। ছাড়াও যদি দেখতে পাই ডিউরিং ফিভারের সাথে সাথে বডিতে র্যাশেস এসে গেছে বেবিদের, তাহলে অবশ্যই ডক্টরের সঙ্গে আমরা কনসাল্ট করব, ডক্টরকে অবশ্যই জানাবো, কারণ এটা কী ধরনের ফিভার আমরা নিজেরা কেউই জানে না। তার জন্য অবশ্যই আমরা ডক্টরকে দেখাবো। এরপরের যে কোশ্চেনটা আছে, আমি আমার বেবিকে, আমার পিহুকে কীভাবে ফিভার হলে কীভাবে আমি কেয়ার করি। আমি আমার পিহুর জ্বর হলে তো অবশ্যই আমি 24 ঘন্টা আমি নিজে দেখার চেষ্টা করি, প্যারাসিটামল অথবা ক্রোসিন দেওয়ার চেষ্টা করি। তো তাতে যদি না কমে তো অবশ্যই আমি ডক্টরের কাছে যাই। তো ডক্টরের কাছে গিয়ে ওকে দেখানোর চেষ্টা করি। তো ডক্টর যা মেডিসিন দেয় তাই দেই। এছাড়া বেবিদের ওকে পুরো ফিভারে আমি স্পঞ্জ করানোর চেষ্টা করি, কারণ অনেকে কি করে বেবিকে কি করে চান করায় না পুরো ফিভারে, কিন্তু এটাও ভুল। বেবিদের মধ্যে ভেতরে এত হিট হয়, বেবিদেরকেও কুল করানোর প্রয়োজন আছে। আরও অনেকে কি করে বেবিদের ফিভার হলেই প্রচুর মোটা মোটা জামা কাপড় কম্বল টম্বল চাপানোর চেষ্টা করে, কিন্তু আমি ওটা করি না। বেবিদের মধ্যে এত হিট হয়, বেবিদের এত চাপানোর দরকারও পড়ে না, কুল করারও দরকার আছে। তাই জন্য অল্প কিছু হালকা কোনো বেডশিট অথবা কোনো হালকা জামা টামা পরিয়ে তার উপরে কিছু চাপিয়ে দিই, বেশি কিছু চাপানোর জন্য পরিয়ে রাখি না। আর ওকে কি করি, ওর যখনই ফিভার হয় তখন কি করি, ওর মধ্যে ভেতরে তো প্রচণ্ড হিট হয় আর সোয়েট হয়, যার জন্য কি হয় ফ্লুইড বেরিয়ে যায়, যার জন্য ওর শরীর ডিহাইড্রেটেড হওয়ার চান্স থেকে যায়। তার জন্য আমি কি করি, তো ওকে প্রচুর পরিমাণে আমি লিকুইডের পরিমাণটা আমি বাড়িয়ে দিই। পুরো ফিভারে আমি ওকে ডাব খাওয়ানোর চেষ্টা করি, ডাব ও শরীরে ভীষণভাবে কুল ফিল করায়। তারপরে ছাঁচ খাওয়ানোর চেষ্টা করি, দই খাওয়ানোর চেষ্টা করি। তো অনেকে মনে করে এই ডাব আর দই খাওয়ালে বেবিদের ঠান্ডা লেগে যেতে পারে, তো এই সব জিনিস অবশ্যই নর্মাল টেম্পারেচার হওয়া দরকার, কোনো কিছুই ফ্রিজিং নয়। নর্মাল টেম্পারেচারে তুমি যদি কোনো কিছু খাওয়াও তাতে কোনো অসুবিধা নেই, বেবিরাও বরং কমফোর্টেবল ফিল করবে, ভেতর থেকে কুল ফিল করবে। দই অবশ্যই একেবারে পিওর একদম ফ্রেশ একদম নর্মাল টেম্পারেচারের হয়। তো আর ওই সময়টা কি করি, ভাত রুটি দেওয়ার চেষ্টা করি না, এই সময়টা স্যুপ দেওয়ার চেষ্টা করি। আমার রেসিপি স্যুপের রেসিপি তোমরা চাইলে ভেজিটেবল স্যুপ অথবা চিকেন স্যুপের রেসিপি আমার ভিডিওতে আছে, আমার চ্যানেলে আছে। এই সময়টা চিকেন স্যুপ অথবা ভেজিটেবল স্যুপ দেওয়ার চেষ্টা করি, কারণ এই সব দিলে বেবিদের মধ্যে যদি কোল্ড অ্যান্ড কাফ হয়ে থাকে ভীষণভাবে রিলিফ করে এই স্যুপটা। এই সময়টা ওর পাশে থাকার চেষ্টা করি, কারণ এই দুটো দিন পুরো একদম নেতিয়ে পড়ে, ওকে সাপোর্ট করার চেষ্টা করি। তো 2-এর ওপরে যদি ফিভার হয়ে থাকে তো তোমরা যদি চান করাতে ভয় পাও তাতে কোনো অসুবিধা নেই, তো তোমরা স্পঞ্জ করিয়ে দিও বেবিকে। তো এই সময়টা পুরো ফিভারে বেবিদের হাইড্রেশনের উপরে ভালোভাবে নজর দিও, কারণ এই সময় যদি বেবি ডিহাইড্রেটেড হয়ে পড়ে তাহলে ইনফেকশানের এগেনস্টে ওরা কিন্তু ফাইট করতে পারে না, বেবি দুর্বল হয়ে পড়ে। এই জন্য এই সময় লিকুইডে
জিনিস প্রচুর খাওয়াতে থাকো, ডাব খাওয়াতে থাকো, প্রচুর পরিমাণে জল খাওয়াতে থাকো। আর বেবি যদি 6 মান্থের নিচে হয় তাহলে প্রচুর পরিমাণে ব্রেস্ট মিল্ক খাওয়ানোর চেষ্টা করো, যাতে বেবি ডিহাইড্রেটেড না হয়ে পড়ে। এখানে কিছু ইম্পর্টেন্ট টিপসের কথা বলি। বেবিদেরকে কুল টেম্পারেচারে রাখার চেষ্টা করো। এই সময় অল্প করে হালকা করে ফ্যান চালিয়ে দেওয়ার চেষ্টা করো, স্পঞ্জ করিয়ে দেওয়ার চেষ্টা করো। একদম মোটা জামা কাপড় পরাবে না, হালকা কিছু পরিয়ে রাখো যাতে ও কুল ফিল করতে পারে। তো আগেকার দিনের মা ঠাকুমারা কী করতো, মোটা জামা কাপড় পরিয়ে রাখতো, ফ্যান চালাতো না। তখন কি হতো, বেবি ভীষণভাবে ডিহাইড্রেটেড হয়ে পড়ে, সোয়েট হয় ভীষণভাবে, আর ওরা কুল ফিল করে না। এই সময় আমি ওকে মাসাজ করারও চেষ্টা করি যাতে ও কমফোর্টেবল ফিল করে, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এরপরে যেটা লাস্ট টিপসের কথা বলবো সেটা হলো, তোমরা যদি ফ্যাক্ট পড়ো তো এই পুরো 5 বছরে তো বেবিদের গ্রো হয়। এই 5 বছরে অনেকের বাড়িতে দেখি ফিভারটাকে বাড়িতে ঠিক করার চেষ্টা করে, কিন্তু বাড়িতে আমরা কেউ কোয়ালিফাইড নই। তো ম্যাক্সিমাম বেবিদের ডেথ কেস কিন্তু এই ফিভার থেকেই হয়। তো এই 5 বছরে ফিভার হলে তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রিট করার চেষ্টা করবে না। 24 ঘন্টা যদি তোমরা মনিটর করতে চাও তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু 24 ঘন্টা ওভার হয়ে গেল অবশ্যই ডক্টরকে দেখিও, কারণ আমরা কেউ জানি না কেন ফিভার হচ্ছে, কী ইনফেকশন ভেতরে আছে। তার জন্য অবশ্যই আমরা ডক্টরের সঙ্গে কনসাল্ট করব। বেবিদের নিয়ে একেবারে হেলাফেলা করো না, কারণ ওরা তো বলতেও পারে না। তো যে কোনোই রোগ হোক, সে ফিভার রিলেটেড হোক, অন্য রিলেটেড হোক বা অন্য কোনো কিছু হোক, তো অবশ্যই আমরা বাড়িতে ট্রিট করার চেষ্টা করব না, অবশ্যই আমরা ডক্টরকে দেখাবো। বেবিরা সুস্থ থাকলে অবশ্যই আশেপাশের সবাই সুস্থ থাকবে, মাও সুস্থ থাকবে। তো এই হলো আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। প্রচুর শেয়ার করো যাতে অন্য মায়েদেরও হেল্প হয়। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত